ওয়ানডের নেতৃত্ব পেয়ে দল গোছানোর বার্তা দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। গুরুত্ব পাবে ফলাফল, ড্রেসিং রুমে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চান নতুন অধিনায়ক। টপ অর্ডার ব্যাটারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে মিরাজের লক্ষ্য সিরিজ জয়। ক্রিকেট বোর্ডের অকস্মাৎ সিদ্ধান্ত। লঙ্কা সফরের একদিন আগে মেহেদী মিরাজ জেনেছেন তিনি বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক। হঠাৎ নেতৃত্ব পেলেও রোমাঞ্চিত এ অলরাউন্ডার। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন পরিকল্পনা জানানোর পর আর আপত্তি করেননি মিরাজ। ডেকে নিয়ে বলেছিলেন যে তোমাকে এরকম আমরা চিন্তা করছি, দায়িত্ব দিব, কারণ আমাদের খুব তাড়াতাড়ি এই ডিসিশনগুলো নিব। কঠিন চ্যালেঞ্জের মুখে ওয়ানডের নেতৃত্ব পেয়েছেন মেহেদী মিরাজ। 2023 বিশ্বকাপে দলের যাচ্ছে তাই পারফরমেন্স। এরপর 14 ওয়ানডে 10টিতে হেরেছে টাইগার্স। প্রথম লক্ষ্য দল গঠনে ভূমিকা রাখার পাশাপাশি ড্রেসিং রুমের সুষ্ঠু পরিবেশ। যেই ড্রেসিং রুমে থাকে না কেন সে যেন ফিল করে যে না, আমি একা নয়, আমার সাথে সবাই আছে। কারা অপরচুনিটি পাবে, কিভাবে সেট করতে হবে, এক বছরের ভিতরে আমার কাছে মনে হয় যে সবকিছু সেট করা যাবে। তবে প্রশ্ন উঠেছে ওয়ানডের অধিনায়ক থেকে নাজমুল শান্তকে সরানোর প্রক্রিয়া নিয়ে। 1 বছরের চুক্তি শেষ হওয়ার পর হঠাৎ মিরাজকে ক্যাপ্টেন্সি দেয়া ভালো উদাহরণ কি? অনিশ্চিত পথ চলায় শান্তর সাথেও আলোচনা করেছেন মিরাজ। আমাদের টিম হয়ে খেলাটা ইম্পর্টেন্ট, এবং ওর সাথে যখনই কথা হয়েছে আমরা দুজনে একই ডিসকাস করেছি যে আমরা বাংলাদেশটাকে কত দূর নিয়ে যেতে পারি। আমরা তো সবাই জানি সিচুয়েশন কিভাবে ঘটে। সো আমার কাছে মনে হয় আমরা সবাই মেন্টালি ওইভাবে প্রিপারেশন নেই সবসময়। দায়িত্ব নিয়ে লঙ্কা সিরিজে জয়ের বার্তা দিয়েছেন নতুন অধিনায়ক। টপ অর্ডারের কাছে প্রত্যাশা ধারাবাহিক পারফরমেন্স। ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10-এ নেমে যাওয়ায় গুরুত্ব পাবে জয় পরাজয়ের হিসাব। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে চাবো যে ওডিআই টিমে যারা টপ অর্ডার ব্যাটসম্যান আছে তারা যেন স্কোর করে এবং ভালো করে, এবং দিন শেষে যেন আমরা রেজাল্ট করতে পারি। সো আমার কাছে এটা ম্যাটার করে না যে আমি ব্যাটিং পেলাম কি করলাম, বাট আমার কাছে যে জিনিসটা ম্যাটার করে যে দিন শেষে টিম রেজাল্ট করানোটা। জাতীয় দলের নেতৃত্ব আগেও দিয়েছিলেন মেহেদী মিরাজ, তবে এবার পূর্ণাঙ্গ অধিনায়ক। শুভকামনা জানিয়েছেন বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুল। থ্যাংক ইউ ভাই। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।